বেঙ্গলি স্টক মার্কেট চ্যানেলে আপনাদের স্বাগতম। এই ভিডিওটাতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা স্টক, স্মল ক্যাপ স্টক নিয়ে আমরা কথা বলবো। আপনারা ইনভেস্টমেন্টের জন্য কিন্তু অনেক পেনি স্টক খুঁজতে থাকেন, কিন্তু পেনি স্টকে কি হয়, অনেক বেশি রিস্ক থাকে। মানে এরকম হতে পারে যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন পেনি স্টক থেকে, আবার একদমই কিন্তু জিরো হয়ে যেতে পারে শেয়ারটা। তো রিস্ক রিওয়ার্ড আমাদের সবসময় দেখে চলা উচিত। আমাদের স্টক মার্কেটটা কিন্তু লটারিরভাবে ভাবা উচিত না, আমাদের স্টক মার্কেটটা ভাবা উচিত সলিড ইনভেস্টমেন্টের জন্য। আর সেরকম ইনভেস্টমেন্ট আইডিয়া যদি আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন একটা বড় অপরচুনিটি থাকে। এরকম একটা স্মল ক্যাপ স্টক নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। এই যে স্টকটা, সেটা কিন্তু মার্সেলাসের লিটল চ্যাম্পস বা মার্সেলাসের লিটল জয়েন্ট যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিওর একটা পার্ট। মার্সেলাস হচ্ছে সৌরভ মুখার্জি ফাউন্ডেড একটা ইনভেস্টমেন্ট ফার্ম। সেখানে কিন্তু রিটেল ইনভেস্টাররা একটা বড় অ্যামাউন্টে, মানে 50 লাখ টাকার মতো একটা ইনভেস্টমেন্ট করতে থাকে, সেটা মিনিমাম অ্যামাউন্ট। কিন্তু অনেক রিটেল ইনভেস্টারের কাছে কিন্তু এটা সম্ভব নয়। এই জন্য মার্সেলাস কিন্তু তাদের পোর্টফোলিওটাকে কমপ্লিটলি ডিসক্লোজ করে। আপনাদের এই ভিডিওতে আমরা দেখাবো মার্সেলাসের যে পোর্টফোলিও আছে লিটল চ্যাম্পস, এই পোর্টফোলিওটা কিন্তু সমস্ত স্মল ক্যাপ যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর উপরে ইনভেস্টমেন্ট করেছে। তাই পেনি স্টক খুঁজে তার মধ্যে বেট লাগানো, মানে লটারির মতো না খেলে, যদি সলিড এমন কোনো স্টক যদি আপনি পান, কোনো আইডিয়া পান যে স্টকটা আপনারা নিজেরা বুঝতে পারছেন যে কেমনভাবে কাজ করে, সেটা কিন্তু লম্বা সময় ওয়েলথ ক্রিয়েট করতে আপনাকে অনেক সাহায্য করবে। তো লিটল চ্যাম্পসের যদি আমরা পোর্টফোলিওটাতে দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোর্টফোলিওর প্রত্যেকটা স্টক এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। যদি আমি প্রত্যেকটা স্টক সম্পর্কে যাই, আপনারা দেখতে পারবেন অ্যালকাইল অ্যামাইন, অমৃতাঞ্জন, ফাইন অর্গানিক্স, গ্যালাক্সি সার্ফেক্টেন্ট, এই যে কোম্পানিগুলো আছে এখানে, টোটাল যতগুলো কোম্পানি আছে, এই কোম্পানিগুলো প্রত্যেকটা স্মল ক্যাপ স্টক, প্লাস প্রত্যেকটা কিন্তু খুব সলিড এবং ফান্ডামেন্টাল বিজনেস মডেল ফলো করে। আর আপনারা যদি স্টক মার্কেটে অনেক দিন ধরে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন যে ওয়ারেন বাফেট সবসময় একটাই কথা বলে, আপনি সেই বিজনেসে ইনভেস্ট করুন যে বিজনেসটা আপনি খুব ভালো করে বোঝেন বা যেই বিজনেসের প্রোডাক্টটা আপনারা কেনেন। তো এরকম যদি এই মার্সেলাসের লিটল চ্যাম্পস পোর্টফোলিওতে যদি আমরা স্টক দেখি, তার মধ্যে একটা স্টক রয়েছে সেটা কিন্তু খুব সলিড বিজনেস, এবং আপনারা প্রত্যেকেই মোটামুটি সবাই এই প্রোডাক্টের সম্পর্কে বেশ ভালোই জ্ঞান রাখেন। সেই স্টকের নামটা হলো অমৃতাঞ্জন হেলথ কেয়ার। অমৃতাঞ্জন হেলথ কেয়ার কী ধরনের প্রোডাক্টে আছে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। আমরা সবাই প্রত্যেকের ঘরেই হয়তো অমৃতাঞ্জনের যে ছোট যে বাম রয়েছে, যেটা হেডেক কমানোর জন্য যে বামটা আমরা ব্যবহার করি, সেটা অমৃতাঞ্জন প্রোভাইড করে। আর এই কোম্পানিটা কিন্তু বহু বছর ধরে রয়েছে। এই বহু বছরের যে ব্র্যান্ডটা, মানে এখন কিন্তু লোকে দোকানে গিয়ে জিজ্ঞেস করেন যে আমাকে মাথা ব্যথার কমানোর জন্য কোনো ট্যাবলেট দিন, লোকে গিয়ে বলে অমৃতাঞ্জনের বাম দিন। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত ভালো একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছে অমৃতাঞ্জন। তো আমরা যদি দেখি এই স্টকটা স্মল ক্যাপ স্টক, এটা মাত্র 2000 কোটি টাকার একটা মার্কেট ক্যাপের স্মল স্টক। আর এই স্টকটা যদি দেখা যায়, এখন এই স্টক 760 টাকা, আমরা যখন ভিডিওটা বানাচ্ছি তখন 760 টাকাতেই ট্রেড করছে। আর এই প্রত্যেকটা কোম্পানি দেখার আগে, মানে যে কোম্পানিতে ইনভেস্ট করার আগে, আমরা সবসময় প্রথমে দেখে নিই যে কত পি রয়েছে এই স্টকের 37.8, তার মানে খুব রিজনেবল একটা পিতে এই স্টকটা ট্রেড করছে। শুধু পি বা কেমন স্টক সেটা দেখার জন্য কিন্তু কত টাকায় শেয়ারটা কেনা হচ্ছে সেটার থেকেও অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে। আর সেই জিনিসে কিন্তু আমরা এই বেঙ্গলি স্টক মার্কেটে আপনাদের কন্টিনিউয়াসলি আপডেট দিতে থাকি, যেটা আপনাদের বেটার ইনভেস্টার হতে খুব সাহায্য করে। এরকমই কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে দেখা যাক। এই অমৃতাঞ্জন হেলথ কেয়ার শুধু তাই না, এরকম অনেক স্টক আছে, সেই সম্পর্কে আপনি খুব ভালোভাবে জানতে পারবেন এই screener.in এই ওয়েবসাইট থেকে। ফ্রি অফ কস্ট আপনারা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবেন, লগ ইন করতে পারবেন, খুব সিম্পল। আপনাদের ইমেল আইডি দিয়ে আপনি লগ ইন ক্রিয়েট করতে পারবেন। তারপরে যে কোনো একটা কোম্পানির যদি নাম লেখেন এখানে, তাহলে আপনি সেই কোম্পানির সম্পর্কে ডিটেলসটা দেখতে পারবেন। এরকমভাবে আপনি একটা কোম্পানির সম্পর্কে জানতে পারবেন। তো যদি জানতে চান এই বিজনেসটা কেমনভাবে গ্রো করছে, কি হয়, যে কোনো বিজনেস যদি গ্রো করতে হয়, শেয়ার প্রাইস যদি গ্রো করতে হয়, তাহলে তার আর্নিংটা গ্রো করার দরকার। আর আর্নিংটা গ্রো করার জন্য কিন্তু সেল গ্রোথ হওয়া উচিত। তার মানে প্রত্যেক বছর কোম্পানি কতটা সেল করছে আর এটা কতটা করে গ্রো করছে, এটা দেখা কিন্তু ভীষণ দরকারি। কারণ সেল গ্রোথের উপরেই ডিপেন্ড করে যে কোম্পানি কতটা প্রফিট করছে। তো দেখা যাক, খুব গুরুত্বপূর্ণ জিনিস, শুধু অমৃতাঞ্জন হেলথ কেয়ার নয়, যে কোনো স্টক আপনি দেখবেন জাস্ট বিকজ কেউ এই জিনিসটাকে প্রমোট করছে, এইটা মাল্টি ব্যাগার স্টক, সেভাবে দেখবেন না। যে কোনো একটা বিজনেস দেখার জন্য যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে, সেটা আপনি স্ক্রিনারে থেকে পেয়ে যাবেন ফ্রি অফ কস্টে। যে জিনিসটা দেখার আছে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স এখানে রয়েছে, সেটা রয়েছে কম্পাউন্ডেড সেল গ্রোথ। তার মানে লাস্ট 10 বছরে এই কোম্পানিটা অমৃতাঞ্জন হেলথ কেয়ার 12% CAGR কিন্তু এদের সেল গ্রো করেছে, যেটা ভীষণ একটা স্ট্রং নাম্বার। আপনি যদি দেখেন 5 বছরের 14% গ্রো করেছে, 3 বছরে 17% গ্রো করেছে। তার মানে প্রত্যেক বছর, কোভিড হোক আর ডিমনিটাইজেশন, যে কোনো
কিছুর পরেও এই কোম্পানিতে খুব ভালো করে নিজেদের সেল গ্রোথ করতে পেরেছে। কেন পেরেছে যদি জিজ্ঞেস করেন নিজেকে, খুব সহজেই আপনি বুঝতে পারবেন। যাই হোক, লোকের মাথা ধরা নিশ্চয়ই থাকবে, আর যদি তাই থাকে অমৃতাঞ্জনের বামও সবাই কিনবে। আর এই গ্রোথটা কিন্তু কন্টিনিউয়াসলি আসতেই থাকবে। তার মানে এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করতেই থাকবে, আর প্রফিটও সেই সঙ্গে গ্রো করবে। যদি দেখা যায় যে গ্রোথ, কোম্পানির প্রফিট গ্রোথ কতটা হয়েছে 10 বছর, দেখতে পাচ্ছেন যে 18% রেটে, সিএজিআর রেটে এটার প্রফিট গ্রোথ করছে। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনাদের কেউ বলবেন, কোনো ভিডিওতে এই জিনিসটা বলবে না, যে দেখতে পাচ্ছেন যে সেল গ্রোথ এখানে 12% বেড়ে যাচ্ছে, কিন্তু প্রফিট একই সময় 10 বছরে 18% বাড়ছে। তার মানে বুঝতে পারছেন যে সেল গ্রোথ যতটা হচ্ছে তার থেকে বেশি রেটে প্রফিট গ্রোথ করছে। বুঝতেই পারছেন যে এই কোম্পানিটার প্রফিট কতটা সলিড। এই প্রফিট গ্রোথের সাথে কিন্তু স্টক প্রাইসও খুব সুন্দরভাবে গ্রো করেছে। যদি দেখা যায় লাস্ট 10 বছরে প্রফিট গ্রোথ হয়েছে 18%, কিন্তু শেয়ার প্রাইস গ্রোথ হয়েছে 26%। 5 বছরে 25% করে প্রফিট গ্রোথ করেছে, কিন্তু 5 বছরে 21% হারে সিএজিআর রেটে এটা গ্রো করেছে। তার মানে বুঝতেই পারছেন যে এই স্টকটা জাস্ট কিনে 10% প্রফিট হওয়ার পরে বিক্রি করে দিয়ে ছেড়ে আসার স্টক নয়। এটা এমন একটা স্টক যে স্টকে আপনারা কিনে অনেক দিনের জন্য নিশ্চিন্তভাবে অনেক দিনের জন্য লম্বা সময়ে ওয়েলথ ক্রিয়েট করতেই পারেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এটা হচ্ছে ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আমাদের বোঝার দরকার, সেটা হচ্ছে কোম্পানির রিটার্ন অন ইকুইটি কত আছে। যে কোম্পানি কতটাই গ্রোথ করুক না কেন, যদি রিটার্ন অন ইকুইটি যদি কম থাকে, তাহলে সেই কোম্পানির কিন্তু লম্বা সময়ে ওয়েলথ ক্রিয়েশনের অপরচুনিটি ভীষণ কমে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি অমৃতাঞ্জনের, তাহলে লাস্ট 10 বছরে 21% অ্যাভারেজে এই রিটার্ন অন ইকুইটি চলছে। তার মানে প্রত্যেক 100 টাকা এই বিজনেস তার বিজনেসে লাগাচ্ছে, তাহলে কিন্তু 21 রুপিসের মতো কিন্তু প্রফিট এই কোম্পানি নিজেদের ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট থেকে আর্ন করছে। আপনাদের শুধু স্টককে একটা পিস অফ স্টক বা একটা টিকার সিম্বল হিসেবে ট্রিট করা উচিত নয়, যেটা সৌরভ মুখার্জি বারবার বলে। আমরা বিজনেস কিনছি, সৌরভ মুখার্জি কিন্তু কেনা বেচা করেন না, কোনো ট্রেড করেন না। সৌরভ মুখার্জির ফার্ম যে কোনো সলিড বিজনেস কেনে এবং লম্বা সময়ের জন্য সেটাতে ওয়েলথ ক্রিয়েট করেছে। আমরা বারবার দেখেছি এশিয়ান পেইন্ট, আমরা বারবার দেখেছি টাইটান, পিডিলাইট, এগুলো বিজনেস এটা লম্বা সময়ের জন্য হোল্ড করে সৌরভ মুখার্জি প্রচুর তাদের ক্লায়েন্টের জন্য প্রচুর পরিমাণে ওয়েলথ ক্রিয়েট করেছে। এখন সময় আপনার, দেখুন আপনি ট্রেড করবেন না লম্বা সময়ের জন্য ওয়েলথ ক্রিয়েট করবেন। যদি এই ভিডিও থেকে আপনি যদি কিছু ইম্পর্টেন্ট কিছু শিখে থাকেন, নিশ্চয়ই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যাতে তারাও এই ভিডিওটা দেখে আপনার মতোই নতুন কিছু শিখতে পারে।